আজকে আমাদের টপিক প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স কীভাবে বানাতে হয় আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই জানতে হয় ট্রায়াল ব্যালেন্স কাকে বলে। ট্রায়াল ব্যালেন্স একটা স্টেটমেন্ট যেটা আমরা করি। আমাদের অ্যাকাউন্টিং সাইকেলটা কি, প্রথমে আমরা একটা ট্রানজ্যাকশানসে অ্যানালাইজ করে জার্নালে এন্ট্রি করি, তারপরে সেটার থেকে আমরা লেজারে পোস্টিং করি। লেজারে পোস্টিং করার পর আমরা সেটাকে ব্যালেন্সিং করি। ব্যালেন্সিং করা মানে লেজারের দুটো দিকের যে ডিফারেন্স সেটাকে আমরা বলি ব্যালেন্সিং করি। তারপরে আমরা দেখি যে বুকস অফ অ্যাকাউন্টস আমরা মেনটেন করলাম তার মধ্যে কোনো এরিথমেটিক্যাল ইনঅ্যাকুরেসি আছে কি না। যদি থাকে সেটা ট্রায়াল ব্যালেন্স করলে ধরা পড়ে যায়। কেন ট্রায়াল ব্যালেন্স মিলবে না? ট্রায়াল ব্যালেন্স কেন মিলবে না? কেন আমরা জানি ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিংয়ের একটা প্রধান ফিচার হচ্ছে, বিশেষ ফিচার, যে এভরি ডেবিট হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড করসপন্ডিং ক্রেডিট, যে প্রত্যেকটা ডেবিটের সাথে একটা তার সমমূল্যের ক্রেডিট থাকে। সো আমরা যদি ঠিকভাবে জার্নাল করি, সেখান থেকে লেজারে পোস্টিং করি এবং ঠিক মতন ব্যালেন্সিং করি, আমাদের এই স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি ট্রায়াল ব্যালেন্স, ওটা দুদিক মিলে যাবে। তাহলে একটা স্বস্তি পাওয়া যায় যে আমরা বুকস অফ অ্যাকাউন্টসটাকে অ্যাটলিস্ট অ্যারিথমেটিক্যালি ঠিক রেখেছি। যদিও ট্রায়াল ব্যালেন্স মিলে গেলে কথা বলা যায় না যে আমার অ্যাকাউন্টস বুকস অফ অ্যাকাউন্টস একদম পুরোপুরি ঠিক আছে। কেননা ট্রায়াল ব্যালেন্স মিলে যাওয়ার পরেও অনেকগুলো ভুল থেকে যায় যেটা ট্রায়াল ব্যালেন্স ধরতে পারে না। সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমাদের বুঝতে হবে যে আমরা ট্রায়াল ব্যালেন্সটা কীভাবে করব, কোথার থেকে করব। আমরা কী বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করি, একটা জার্নাল করি, একটা লেজার করি। জার্নালের একটা প্রধান পার্ট হচ্ছে ক্যাশবুক ডাবল কলাম হতে পারে, সিঙ্গেল কলাম হতে পারে, ট্রিপল কলাম হতে পারে। আর লেজারের আবার তিনটে ভাগ আছে। একটাকে বলা হয় জেনারেল লেজার, একটাকে বলা হয় ডেটার্স লেজার, একটাকে বলা হয় ক্রেডিটার্স লেজার। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স কোথার থেকে বানাবো? আমরা লেজারকে বলি প্রিন্সিপাল বুক অফ এন্ট্রি। তার মানে লেজার থেকেই আমাদের করতে হবে। তাহলে লেজারের যে সমস্ত ফোলিওতে ব্যালেন্স থাকে বছরের শেষে বা একটি নির্দিষ্ট সময়ের অন্তরে, অনেকে ট্রায়াল ব্যালেন্স করে প্রতি সপ্তাহে, অনেকে করে প্রতি মাসে, অনেকে করে বছরে দুবার, অনেকে করে বছরে একবার। সে যেভাবেই করুক না কেন, সেই নির্দিষ্ট দিনে সে লেজারের পাতাগুলোকে উল্টে দেখে কোন লেজার হেডে কত ব্যালেন্স আছে এবং সেগুলোকে নিয়ে একটা স্টেটমেন্ট বানায়। আর একটা ব্যালেন্স কোথায় থাকে, সেটা হচ্ছে ক্যাশবুকে ডাবল কলাম হলে ক্যাশ ইন হ্যান্ড কত আছে আর ক্যাশ অ্যাট ব্যাংক কত আছে সেটাও আমরা ট্রায়াল ব্যালেন্সে তুলে নিই। এখন এই তুলে নেওয়ার পর আমরা দেখি যোগ করে ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক মিলছে কি না। যদি মিলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে ট্রায়াল ব্যালেন্সটা প্রকৃত অ্যাটলিস্ট মিদের পক্ষে যে এরিথমেটিক্যালি মানে অঙ্কের দিক থেকে ঠিক আছে। এখন ট্রায়াল ব্যালেন্স কিন্তু অ্যাকাউন্টেন্সি পার্ট অ্যান্ড পার্সেল না, মানে অবিচ্ছেদ্য অঙ্গ না। ইট ইজ নট ম্যান্ডেটরি। আমি নাও করতে পারি। আমার যদি কনফিডেন্স থাকে যে আমার অ্যাকাউন্টস ঠিক আছে, আমি ট্রায়াল ব্যালেন্স ছাড়াই এগোতে পারবো, তাহলে আমি ট্রায়াল ব্যালেন্স নাও করতে পারি। কিন্তু এখনকার দিনে এত ট্রানজ্যাকশানসের ভলিউম মানে পরিমাণ বেড়ে গেছে, যার ফলে ট্রায়াল ব্যালেন্স ছাড়া আমরা এগোতে পারছি না। তাছাড়া ট্রায়াল ব্যালেন্স একটা সুবিধে দেয় যে লেজারের ব্যালেন্সগুলোকে এক জায়গায় একত্রিত করে দেয়, যার থেকে আমাদের অ্যানুয়াল অ্যাকাউন্টস, যেটা আমরা বছরের শেষে করি, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, সেগুলো করতে সুবিধা হয়। সুতরাং ট্রায়াল ব্যালেন্স করার কতগুলো সুবিধাও আছে এবং এখনকার দিনে ট্রায়াল ব্যালেন্স ছাড়া চলাও যাচ্ছে না। এখন কথা হচ্ছে কী করে আমরা ট্রায়াল ব্যালেন্সটা, এটাতে বললাম প্র্যাকটিক্যালিভাবে ট্রায়াল ব্যালেন্স করা হয়। তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের এরকম দেবে না, দিতেও পারে যদি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স একসাথে দেয়। যদি শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স করতে দেয় তাহলে তোমাকে কি করবে, কতগুলো লেজার ব্যালেন্সেস দিয়ে দেবে। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করবো কীভাবে? আমরা ট্রায়াল ব্যালেন্সটা করবো, তিনটে নিয়ম আছে। একটা হচ্ছে অ্যাসেটসের সব ডেবিট ব্যালেন্স থাকে, লায়াবিলিটিসের ক্রেডিট ব্যালেন্স থাকে, আর এক্সপেন্ডিচার আর লসের ডেবিট ব্যালেন্স থাকে, আর ইনকামস আর গেন্সের ক্রেডিট ব্যালেন্স থাকে।
পার্সোনাল অ্যাকাউন্টের কী ব্যালেন্স থাকবে সেটা নির্ভর করে যে পার্সোনাল অ্যাকাউন্টের নেচার অফ ব্যালেন্সটা কী। যদি ক্রেডিট দিকটা বেশি হয় তাকে আমরা আগে যোগ করি, নিয়ে গিয়ে ডেবিট সাইডে বসাই এবং দুটো পাশে অন্তরটাকে বার করে তাকে বলি ব্যালেন্স। এবং ক্রেডিট দিক বেশি হলে তাকে আমরা বলি ক্রেডিট ব্যালেন্স। আর যদি ঠিক আদারওয়াইজ হয়, ডেবিট দিক বেশি হয়, তাকে আমরা বলি ডেবিট ব্যালেন্স। সো পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা নির্ভর করছে ওই অ্যাকাউন্টের নেচারের উপর, মানে ওই অ্যাকাউন্টের প্রকৃতিটা কী, ও ডেটার্স না ক্রেডিটার্স। যদি ডেটার্স হয় তাহলে ডেবিট ব্যালেন্স হবে, আর যদি ক্রেডিটার্স হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স হয়। ডেটার্স কাকে বলে? যাদের আমরা বাকিতে মাল বিক্রি করি। আর ক্রেডিটার্স কাকে বলে? আমরা যাদের কাছ থেকে বাকিতে মাল কিনি। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স কীভাবে করব? আমাদের একটা কতগুলো লেজার ব্যালেন্স দিয়ে দেবে। আমরা দেখব অ্যাসেট কিনা, যেমন ল্যান্ড, বিল্ডিং, মোটর কার, এয়ার কন্ডিশনার, তারপরে মেশিনারি, ফার্নিচার, তারপরে মোটর কার, এগুলো সব অ্যাসেট। এগুলোকে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসাবো, যে টাকাগুলো দেবে সেই টাকাগুলো দিয়ে। আবার ধরো লায়াবিলিটিস, যেমন ধরো লোন ফ্রম ব্যাঙ্ক, এটা আমার লায়াবিলিটি। ক্যাপিটাল, প্রোভাইডার যে ক্যাপিটাল দিয়েছে সেটাও আমার লায়াবিলিটি, সেটা ক্রেডিট দিকে বসাবো। তারপরে তোমার এক্সপেন্ডিচারগুলো, যেমন ধরো ওয়েজেস, পারচেজেস, স্যালারিজ, তারপরে কমিশন, তারপরে ডিসকাউন্ট অ্যালাউড, তারপরে কমিশন পেইড, এগুলো সব এক্সপেন্ডিচার। এগুলোকে আমরা সব ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসাবো। আবার যেগুলো ইনকাম, যেমন ধরো সেলস, ইন্টারেস্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, মিসেলিয়াস রিসিপ্ট, এগুলোকে আমরা সব ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে বসাবো। এইবার সান্ডিকেটার্সকে বোঝাই যাচ্ছে ডেবিট, সান্ডিকেটার্স বোঝাই যাচ্ছে ক্রেডিট। এই দুগুলোকে সবগুলোকে বসালে যদি আমরা, এবং ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আসবে, ক্যাশ ইন অ্যান্ড অ্যাসেট ডেবিট দিকে আসবে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক তোমার যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে ডেবিট দিকে দেবে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অনেক সময় ক্রেডিট ব্যালেন্স আসতে পারে, কেন ব্যাঙ্ক অনেক সময় তার কাস্টমারকে ওভারড্রাফট ফেসিলিটিস দেয়। ওভারড্রাফট ফেসিলিটিস মানে হচ্ছে তোমার ব্যাংকে যা টাকা জমা থাকে তার চেয়ে বেশি টাকা তুমি তুলতে পারবে, তাকে বলে ওভারড্রাফট। সেক্ষেত্রে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি ব্যাঙ্ক ওভারড্রাফট নাম দিয়ে ওটাকে ক্রেডিট দিকে লিখবে। তাহলে যদি আমরা এই ডেবিট ক্রেডিট ঠিক মতন বসাই এবং যে ভ্যালুগুলো প্রশ্নপত্রে দিয়েছে বা বইয়ের প্রশ্নে আছে সেগুলোকে ঠিক মতন বসাই, তাহলে আবার দুদিক মিলতে বাধ্য। তাহলে এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবং কিভাবে করব, কেন করব, সবই বলে দিলাম। যে ট্রায়াল ব্যালেন্স কাকে বলে, কেন করব, তার গুরুত্ব কী, ট্রায়াল ব্যালেন্স না করলেও চলে, কিন্তু এখনকার দিনে ট্রায়াল ব্যালেন্স ছাড়া আমরা চলতে পারছি না। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমার ভিডিওটা অন্য স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারে, ফর দেয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দি সাবজেক্ট। গুড বাই।